কালার কিভাবে তৈরি হয়, কালারগুলো কিভাবে রিলেটেড ভাবে কাজ করে তা এখন জানবো। মূলত কালার তিন প্রকার: রেড, গ্রিন অ্যান্ড ব্লু। এই তিন প্রকার কালারকে আমরা প্রাইমারি কালার হিসেবেও চিহ্নিত করে থাকি। এই তিন প্রকার কালারকে ব্যবহার করে এর ওভারল্যাপিং করা হয়। তিনটি কালারের যে কমন জায়গাটি রয়েছে সেটি হোয়াইট হয়ে যাবে। যে কোনো হোয়াইট তিনটি কালারের সমন্বয়ে গঠিত হয়। কালার তিনটি হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। লাল অংশটিকে বাদ দিয়ে গ্রিন অ্যান্ড ব্লু দুইটিকে এর সর্বোচ্চ মান ব্যবহার করে ব্ল্যাক অর্থাৎ ডার্ক পেতে পারি। কম্পিউটারে আরেকটি কালারের প্রচলন রয়েছে, CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। এখানে তিনটি কালারের সমন্বয়ে অর্থাৎ গ্রিন, রেড অ্যান্ড ইয়েলো ব্ল্যাক হয়ে থাকে এবং এই ব্ল্যাক অংশটিকে আমরা আলাদাভাবে ব্যবহার করে থাকি কালার ভ্যালু হিসেবে। তাছাড়া আমরা আরেকটি হুইল পাবো যাকে আমরা সার্কেল বলে থাকি, কালার সার্কেল। এই কালার সার্কেল থেকে আমরা কালারগুলোকে কিভাবে নির্বাচন করে কাজ করব তা পরবর্তীতে জানবো। কালার মডেলস, বিভিন্ন প্রকারের ইমেজগুলোকে তৈরি করার জন্য কম্পিউটারের ভিতরে আমরা যে সমস্ত কালারগুলোকে ব্যবহার করে থাকি সেই সমস্ত কালারগুলোর বিভিন্নভাবে রিপ্রেজেন্ট হয়ে থাকে এবং এর নিউমেরিক ভ্যালুগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। কালার মডেল হিসেবে আমরা যেগুলোকে ব্যবহার করব তা হচ্ছে RGB, CMYK অ্যান্ড HSB। কালার স্পেস, বিভিন্ন প্রকারের কালার মডেলের কালার স্পেস পেয়ে থাকি এবং বিভিন্ন মডেলের অর্থাৎ RGB এর কালার স্পেসগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে এবং এর গ্যামাট অর্থাৎ রেঞ্জ বিভিন্ন রকমের পেয়ে থাকি। কালার স্পেসগুলো যেমন অ্যাডোব RGB, অ্যাডোব sRGB, ফটো প্রো RGB এবং আরও অন্যান্য, যেগুলো আমরা RGB কালার স্পেস বলে চিনে থাকি। এগুলো বিভিন্ন সময় আমরা কালার প্রোফাইল থেকে সেট করে দিয়ে থাকি এবং এর গ্যামাটগুলো RGBর যে গ্যামাটটি রয়েছে, মূল যে গ্যামাট, সেখান থেকে বিভিন্ন উপায়ে পেয়ে থাকি। বিভিন্ন ধরনের ডিভাইসের ক্ষেত্রে আমরা এই কালার স্পেসগুলো ব্যবহার করে থাকি, যেমন আপনার মনিটর, প্রিন্টার ইত্যাদির যে কালার স্পেসগুলো রয়েছে ভিন্ন ভিন্ন, এবং এদের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকারের কালার মডেলও ব্যবহার করে থাকি। আপনার মনিটরে যে কালার স্পেসটি রয়েছে ঠিক একই ধরনের কালার স্পেস যদি অন্যান্য মনিটরের ক্ষেত্রে না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার কালার যেটি আপনি দেখতে পাবেন ঠিক সেই কালারটি আপনি ওই মনিটরে অর্থাৎ অন্যান্য মনিটরেও না দেখতেও পারেন। মূলত এটি আমাদের কালার স্পেসের কারণেই হয়ে থাকে। এজন্যই আমরা বিভিন্ন সময় কালারগুলোকে ব্যবহারের ক্ষেত্রে এই কালার স্পেসগুলোকে সেম রেখে ব্যবহার করতে হবে। ফটোশপের ভিতরে যে সমস্ত ডকুমেন্টগুলো আমরা ব্যবহার করে থাকি তার কালার মোডের উপর ডিপেন্ড করে থাকে কিভাবে এর কালারগুলো প্রিন্ট হয়ে থাকবে। যে সমস্ত ইমেজ নিয়ে আমরা কাজ করে থাকি, বিভিন্ন ধরনের কালার যুক্ত ফটোশপে তৈরিকৃত ইমেজগুলোকে বিভিন্নভাবে পাবলিশ করে থাকি। ওয়েব এবং প্রিন্ট এই দুই প্রকারে পাবলিশ হয়ে থাকে। ইমেজগুলোকে পাবলিশিংয়ের জন্য আমরা যে সমস্ত কালার মডেলগুলো ব্যবহার করে থাকি তা কালার মোডের উপর ডিপেন্ড করে ব্যবহার হয়ে থাকে। এক্ষেত্রে আমরা কালার মোড হিসেবে RGB অর্থাৎ রেড, গ্রিন, ব্লু, CMYK অর্থাৎ সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, ল্যাব কালার বেসড অন CIE অ্যান্ড গ্রেস্কেল। এছাড়াও আরও দুটি কালার মোড রয়েছে, ইন্ডেক্স এবং ডুওটোন। কালার মোডের উপর ডিপেন্ড করে কি কি বিষয় কন্ট্রোলিং হয়ে থাকে, যেমন দ্য নাম্বার অফ কালার, দ্য নাম্বার অফ চ্যানেলস অর্থাৎ চ্যানেল সংখ্যা এবং এর ফাইল সাইজ। এছাড়াও কালার মোডের উপর ডিপেন্ড করে এর টুলস এবং ফাইল ফরম্যাটগুলো ব্যবহার হয়ে থাকে।